পাশের দেশ ভারতেও তো পৌঁছেছে মেসি রোনালদোর দৌড়থার আবহ। তবুও তাদের ছাপিয়ে কলকাতার যুব ভারতীয় বা সল্ট লেকে আজও সব মহিমায় গর্জন তুলে ইস্টবেঙ্গল মোহনবাগান। কালের বিবর্তনে টাকার খনি আইএসএল আসার পরও ওপার বাংলার ফুটবল বলতে আজও হই হই রই রই কাণ্ড ইস্টবেঙ্গল বা মোহামেডান গ্যালারিতে। শহরে টিনেজ থেকে ৮০ পেরোনো পাড়ার বৃদ্ধ এখনো গর্জে ওঠে রক্তে মিশে আছে মোহনবাগান বলে। কলকাতা ডার্বির খেলা মানেই ইস্টবেঙ্গল সমর্থকদের ঘরে ঘরে পাওয়া যায় সর্ষে ইলিশের ঘ্রাণ। ওপার বাংলার এই উন্মাদনা দেখেও আফসোস হয় শুধু এই বাংলার নস্টালজিয়ার সে আবহানী মোহামেডান দৌড়থের। আমাদের দাদু নানুদের বারুদ ঠাসা গল্প যেন রূপকথায় মনে হয় নাতি নাতনিদের কাছে। তাতে দায়টা কি এসব নবীনদের নিজেদেরই নয়? পুরনো ইতিহাস আর ফুটবল পাগল বাঙালির উন্মাদনা সব মিলিয়েই ১৯৭২ সালে প্রতিষ্ঠার ২ বছরের মাথায় ঐতিহ্যবাহী মোহামেডানের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে আবাহনী। ঢাকার ফুটবল পায় চির প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ। সেই সময়ে দুই দলের সূচিও ফেলা হতো লিগের একেবারে শেষ দিনে। খেলায় থাকতো অঘোষিত ফাইনালের আগুনের ঝাঁজ। দুই দলের সমর্থকদের চিৎকারে কানের পর্দা ফাটার উপক্রম হতো স্টেডিয়াম পাড়ায়। সেই সময় আবাহনী মোহামেডান খেলার সংবাদ ছাপা হতো জাতীয় দৈনিকের প্রথম পাতার বড় হেডলাইনে। আবাহনী মোহামেডান ম্যাচ মানেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ছাপিয়ে গ্যালারি হয়ে উঠত উন্মত্ত এক রণক্ষেত্র। স্টেডিয়াম এলাকায় প্রলয় উঠত সমর্থকদের উত্তাপে। দুই দলের সমর্থকদের মারামারি থামাতেই স্টেডিয়াম পাড়ায় নিয়োজিত থাকত পুলিশের সাজোয়া যান। পুরনো দিনের এই ঐতিহ্যবাহী লড়াই নিয়ে প্রচলিত একটি গল্পই ছিল। কোনো এক নতুন সমর্থক গ্যালারিতে বসে আরামসে নিজ মনে খেলা দেখছেন। হঠাৎ প্রিয় দলের গোলে গলা ছেড়ে গোল বলে চিৎকার, আর তাতেই তিনি যেন পড়ে গেলেন অকুল পাথারে। তার জানাই ছিল না যে তিনি বসে আছেন প্রতিপক্ষের গ্যালারিতে। লাল সবুজের ফুটবলের অবনতির ধাপে ধাপে আজ জনপ্রিয়তা হারিয়েছে এক সময়ের মাঠ কাঁপানো আকাশী নীল আর সাদা কালোর মর্যাদার লড়াই। তবু আজও যখন দুই দলের লড়াইয়ে মাঠে নামেন ফুটবলাররা, তখন কিছুটা হলেও কি তাদের মনে সেই বারুদের উত্তাপ জেগে ওঠে না? তাদের মনে না উঠলেও ঠিক সেই বারুদে আগুন লাগা উত্তাপ নিয়েই আজও হয়তো কোনো প্রবীণ বৃদ্ধ আবাহনী মোহামেডান ম্যাচ দেখতে বসেন নিজ দলের পতাকা হাতে নিয়ে। প্রশ্ন থেকে যায় একটাই, রূপকথার জগতে হারাতে বসা লাল সবুজের ফুটবল বা ঢাকা ডার্বির সে জনপ্রিয়তা কি আবারও ফিরবে বাংলাদেশের ফুটবলে? ফেরানো কি সম্ভব আবাহনী মোহামেডানের সে বারুদ ঠাসা দৌড়ত? এই প্রশ্নের উত্তর হয়তো সম্ভব। তার জন্য বাংলার ফুটবলে আবারও কাজ করতে হবে গোড়া থেকে। তুলে আনতে হবে সালাউদ্দিন, মুন্না, আসলাম, সাপির, চুন্নু বা জুয়েল রানাদের উত্তরসূরিদের। সমর্থকদেরও ফিরাতে হবে মাঠে। সোনালী দিনের বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই উপচে পড়া গ্যালারি ফিরিয়ে আনতে হবে আরও একবার।